কত বড় হুমকি। অথচ অনেক টাকা পয়সাওয়ালা, মেয়ের বিয়ে দেওয়া হয় নাই, ব্যাংকে ঋণ আছে, নানান অজুহাত দিয়া, হ্যান্ড ক্যাশ নাই, এইগুলো কথাবার্তা বলে আল্লাহর ঘরে হজ করতে যায় না। অথচ ওনার ঋণ আছে হয়তো 2 কোটি টাকা, কিন্তু ওনার ব্যালেন্স যে আছে 10-15 কোটি টাকা। ওনার হয়তো ক্যাশ টাকা নাই বলতেছে, কিন্তু ক্যাশের বাহিরে মাঠে ঘাটে এখানে ওখানে কোনায় কানায় যেগুলো জিনিস পড়ে আছে, দুনিয়ার এই পাথেও যতই সংগ্রহ করো, যতগুলো জিনিস যাই নাও না কেন, সবচেয়ে বেশি যেইটা সংগ্রহ করে নিয়ে যাও ওইটা হচ্ছে রবের ভীতি। আল্লাহর তাকওয়া যার জীবনে আছে, আল্লাহ বলছেন তার থেকে বড় সম্বল আর তার জীবনে কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমার যদি জ্ঞান থাকে, তুমি যদি বুদ্ধিমানদের মধ্যে অন্তর্ভুক্ত হও, আমি রব তোমার জন্য বললাম তুমি আল্লাহকে ভয় করো, বাকি সব পাথেও আল্লাহ তোমাকে মিলায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এক স্যার ছিলেন, প্রফেসর ডক্টর আব্দুল্লাহিল বাকি স্যার বলতেন, যা নিছো ব্যাগে এইগুলা সব তো 22 কেজির উপরে হওয়া চলবে না, 23 কেজি একটা ব্যাগ, এইটুকুই তোমার, কিন্তু বস্তাকে বস্তা অদৃশ্য একটা ব্যাগ থাকবে তোমার সাথে, যার ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহ ভয়, তাকওয়ার পথেও তোমাকে নিয়ে যেতে হবে। দুনিয়ার ব্যাগ অনেক সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু তাকওয়া নিয়ে যায় না। ওই ব্যক্তির হজ অনেক সময় ওই জেদ্দা এয়ারপোর্টেই থেকে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশনা দিচ্ছেন, হজে যাও। এই জিনিসগুলি তোমার লাইফে যদি প্র্যাকটিস করে নিয়ে আসো, তাহলে রব তোমার জন্য এমন নিয়ামত দিবেন, যেই নিয়ামত তুমি আর কখনো কল্পনাও করতে পারবে না, যে রব তোমার জীবনে কিভাবে পরিবর্তন ঘটাইছেন। এই জন্য নবীজি বলছেন, কেউ যদি হজ করে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এর ভিতরে রফাস করে না, এর মধ্যে ফিসক করে না, আল্লাহ নবী বলছেন সে যেন ফেরত আসলো তার ঘরে। মা যেদিন তাকে ভূমিষ্ঠ করেছিল, আমল নামায় গুনাও লেখার অ্যাকাউন্ট ছিল না, সওয়াবও লেখার অ্যাকাউন্ট ছিল না, আল্লাহ তাকে জিরো বানায়া, আল্লাহ সদ্য ভূমিষ্ঠ সন্তান তুল্য পবিত্র করে তাকে তার ঘরে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর একটা আমলও নাই, হজ হচ্ছে এমন আমল, আর একটা আমল নাই যে আপনার আমল নামাকে আল্লাহ জিরো বানায় দিবেন। সুবহানাল্লাহ। তার মায়ের পেটে যেদিন ভূমিষ্ঠ হয়েছিল, আল্লাহ এরকম করে দিয়েছেন। বয়স কত? 70। বয়স কত? 60। বয়স কত? 80। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব হৃদয়ের মধ্যে এই স্বপ্ন লালন করা যে আল্লাহর ঘরে আমি হজ করতে যাব, এটা ঈমানদার মাত্র তার ঈমানের নমুনা। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার গরিব মানুষ, কবে হবে হজ বড় লোকদের? এটা ঈমানদারের তবিয়ত নয়। ঈমানদারের তবিয়ত আমি হজ করব, দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি নেওয়ার ব্যবস্থা করে দেন, আমি চলে যাব। আপনার এই নিয়তের উপরে হজ না করেও যদি মারা যান, আল্লাহ চাইলে আপনাকে হজের সওয়াব দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই উম্মতের না এটা সৌভাগ্য, আর তো কোনো উম্মতের সৌভাগ্য এটা ছিল না। আগামী শুক্রবার আসিতেছে পূরবী সিনেমা হলে, রূপালী পর্দায়। চিন্তা করছেন যা আছে কপালে, যে বিজ্ঞাপন না দেখে আমি কোনো উপায় নাই, দেখবো আগামী শুক্রবার সিনেমা। আল্লাহ কি কাম, বৃহস্পতিবার বাজার করতে যায় আপনার ঠ্যাঙ্গের মধ্যে এক রিক্সাওয়ালা দিছে ধাক্কা, চিতর হয়ে পড়ে কোমরে ব্যথা, শুয়ে আছেন ঘরের মধ্যে। কোমর ঠিক থাকলে কিন্তু আপনি যাইতেন সিনেমা হলে, কিন্তু কোমরের ব্যথায় যেতে পারেন নাই। আপনি যে গত শুক্রবার নিয়ত করছেন আর এই শুক্রবার যান নাই, আপনার এক চুলো গুনাহ আপনার আমল নামায় লেখা হয় নাই, বরং আল্লাহ আপনারা বাঁচায় দিয়েছে। কিন্তু আজকের দিনে নিয়ত করছেন, আল্লাহ আমার উপরে হজ ফরজ হলেই আমি হজ করব। কোনোদিন হজ করতে পারেন নাই, কিন্তু এই নিয়ত করার কারণে যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, আল্লাহ আপনার ওই নিয়তের একটা সওয়াব আপনার আমল নামায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা। আরেকটা, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজলে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে সমূলে ধ্বংস করবেন না, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। অতএব প্রিয় ভাইয়েরা, হৃদয়ে হজের ভালোবাসা লালন করতে হবে, হৃদয়ে এটাকে ধারণ করতে হবে। কতদিন গল্প বলেছি আমি, আমাদের মহল্লায়
হ্যাঁ, আব্দুর রব নামে একজন ছিল, গরিব মানুষ, বেচারি দুই ফ্যামিলি, অনেকগুলা বাচ্চা কাচ্চা, দিন আনে দিন খায়। এরপরে অসুস্থ হয়ে গেল, মানুষের কাছে চেয়ে নিত যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন। কিন্তু এই হতদরিদ্র মানুষটা চালাক ফকির ছিল, যার কাছে যাই চাইতো, একটু বড় লোক দেখলে তার কাছে বলতো যে ভাই আপাতত 50টা টাকা দেন, আর সুযোগ পাইলে আমার একটু হজে পাঠায়েন ভাই। এরকম বলতেই থাকে, ওর অভ্যাস এইটা, যারে তারে বলে। একটু গাড়িওয়ালার কাছে ভিক্ষা দেখছে, গাড়িওয়ালাকে বলবে আমার একটুখানি হজে পাঠায়েন ভাই। এই মিসকিন যে একদিন ভিক্ষা না করলে তার পরিবার চলে না, সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করছেন। একজন বলছে দুনিয়ার কত ফকির ভিক্ষা করলো আমার কাছে, জীবনে কোনোদিন কেউ বলেনি আমাকে হজে পাঠান। এই তোর পাসপোর্ট আছে? বলছে না। আমার অফিসে আসিস, পাসপোর্ট করায়া 2 বার হজে গেছে। আরে ভাই, দুনিয়ার এক বড় লোক দেখে যদি এই লোক এইটা বলতে পারে, তাহলে বড় লোকের বড় লোক, যিনি বড় লোকই দান করেন, যিনি রাজ্জাক, তার কাছে কোনোদিন বলছেন আল্লাহ আমি দুনিয়ার গরিব, তোমার কাছে ভাত চাই, তোমার কাছে চাল চাই, ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়ির টাকা মিটাতে পারি, এইটা চাই, এইসা গরিব আমি আল্লাহ, আর তুমি রাজ্জাক, তোমার কাছে একবার বললাম, একবার আমাকে একটু হজে পাঠায় তো আল্লাহ। আল্লাহর কাছে যদি বলার মতো বলা যায়, রব যে কিভাবে দিতে পারেন এটা দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই বুঝটা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন আল্লাহর ঘরে যাওয়ার মতো যদি তোমার তৌফিক হয়ে যায়, তোমার যদি নিজের যে সময়টুকু হজের সফরে থাকবা ওই সময়টুকুতে তোমার পরিবার চালানোর মতো, তোমার আয়ত্তের মধ্যে যদি খরচ দেওয়ার মতো থাকে, আর যদি তুমি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাতে পারো, ফেরা নয়, আল্লাহ বলছেন যদি পৌঁছাতে পারো, আল্লাহ বলছেন আমি রব তোমার জন্য দায়িত্ব দিলাম, আল্লাহর ঘরে যাওয়া এবং হজ করা তোমার উপরে ফরজ। তবে দুনিয়ার মানুষ এইটা মনে করো না যে তুমি হজ করে আল্লাহর বিরাট উপকার করে দিচ্ছ, আল্লাহর বিরাট দরকার তোমার হজ। আল্লাহ বলছেন জেনে রাখো ফা ইন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। তুমি যদি না আসতে চাও, অস্বীকার করো, নানান অজুহাত দেখাও, দেখায় দেখায় যদি তুমি আল্লাহর ঘর জিয়ারত থেকে নিজেকে মাহরুম করে রাখো, জেনে রাখো আল্লাহ গনি, আল্লাহর তোমার জিয়ারতের দরকার নাই, কিন্তু তুমি যে অস্বীকার করলা এইটার পরিণতি আল্লাহর কাছে হারে হারে পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন কার উপর হজ ফরজ হলো আর নানান অজুহাত দেখায়া 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আসলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জিম্মাদারি আমার উপরে নাই। মানে কি? আল্লাহর নবী অন্য হাদিসে স্পষ্ট করেছেন সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় হুমকি! অথচ অনেক টাকা পয়সাওয়ালা, মেয়ের বিয়ে দেওয়া হয় নাই, ব্যাংকে ঋণ আছে, নানান অজুহাত দিয়া, হ্যান্ড ক্যাশ নাই, এইগুলো কথাবার্তা বলে আল্লাহর ঘরে হজ করতে যায় না। অথচ ওনার ঋণ আছে হয়তো 2 কোটি টাকা, কিন্তু ওনার ব্যালেন্স যে আছে 10-15 কোটি টাকা। ওনার হয়তো ক্যাশ টাকা নাই বলতেছে, কিন্তু ক্যাশের বাহিরে মাঠে ঘাটে এখানে ওখানে কোনায় কানায় যেগুলো জিনিস পড়ে আছে, ওর 1 শতক আধা শতক বিক্রি করলে হয়তো 50 লক্ষ টাকা বের হবে, কিন্তু আল্লাহরে ভূগোল বুঝ দিয়ে রাখছে, হ্যান্ড ক্যাশ নাই, মেয়ের বিয়ে দেই নাই, এখনো ঝামেলা মুক্ত হয় নাই, গুনাহ খাতা শেষ করা হয় নাই, গুনাহ খাতা সব শেষ করে শেষ বয়সে যে একবারে পবিত্র হজ করে আসবো, তাই তো না ভাই? তাই না? আমি যখন ছোটবেলায় হজে যাই, ধরেন যে আজ থেকে প্রায় 23 বছর আগে, কত ছোট ছিলাম আমি, হজে যাচ্ছি, এয়ারপোর্টে আমাকে একজন মুরব্বী এসে জিজ্ঞাসা করছে তুমি হজে যাচ্ছ? বললাম জি হজে যাচ্ছি। বলছে যে তুমি হজ ধরে রাখবে কেন? তা আমি বলছি চাচা 2টা বড় বড় ব্যাগ নিয়েছি, বুঝছেন? ইয়ার কি মারো, আমি আসলে ব্যাগ নিয়েছি মানে কি, আব্বা বলছে যে সৌদি আরবে বই সস্তা, অনেক বই কিনতে হবে, তা আমরা টার্গেট করে গেছি, আমাদের বাপ বেটা তখন 60-120 কেজি ওজন পাওয়া যেত, যে আমরা 100 কেজির মতো বই কিনবো, এরপরে যদি অন্য হাজিরা আমাদেরকে একটু সহযোগিতা করে প্রত্যেকের ব্যাগে 2টা-1টা করে বই ম্যানেজ করে দিব। আমার আব্বার লাইব্রেরি বিশাল লাইব্রেরি,
তো এখন ওই মুরব্বীকে আমি যেন বলছে, আব্বা যেহেতু এর আগে হজে গেছে, এক ধরনের ব্যাগ পাওয়া যেত সাদা, মধ্যে দিয়ে লম্বা লম্বা লাল হেভি ব্যাগ, হাজিরা জানে এইটা। আমি বলছি এরকম 2টা বস্তা নিছি, মানে আব্বার গতবারের বস্তা, এই 2টা নিয়ে হলে তার ব্যাগটা। তো এখনো বিয়ে শাদী হয় নাই, বয়স কম, আসার পরে কত পাপ কত কিছু বাকি আছে, হজ রাখবি কোন জায়গায়? আমি বললাম ওহো এই ঘটনা। তাহলে আমি তো মনে করছি যে হজ ধরে আনবো, মানে বস্তায় করে ধরে আনবো।